কস্তুরি মেথি চিকেন আর সাথে যদি থাকে রুটি, লুচি কিংবা পরোটা, তবে জমে যাবে খাওয়া। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের রেসিপি কস্তুরি মেথি চিকেন তৈরি করার জন্য লাগছে চিকেন। নুন আর লেবু দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, আদা বাটা, রসুন বাটা, আলু, সর্ষের তেল, নুন, কস্তুরি মেথি, টমেটো কেচাপ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই কটি উপকরণ দিয়েই আজকে তৈরি করব কস্তুরি মেথি চিকেন। এবার আমি রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আলুটাকে কিছুক্ষণ লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা কড়াই থেকে তুলে নেব। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। লাল লাল করে কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আদা রসুনটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, টমেটো কুচি আর কিছুটা কস্তুরি মেথি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে চিকেনটা দিয়ে দেব। নুন লেবু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনের ভেতরে যে নোংরা জল সেটা বেরিয়ে যায় আর চিকেনটাতে বাজে গন্ধটা চলে যায় চিকেনের। এই জন্য নুন লেবু দিয়ে আমি সবসময় মেখে রাখি। এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো
করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এতে সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে চিকেনের যদি যেটুকু জল থাকবে সেটুকু বেরিয়ে আসবে আর চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেনটায় সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে চিকেনের যে জলটা আছে সেটাও বেরিয়ে আসবে আর তারপরে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে টমেটো কেচাপটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ আবার চিকেনটাকে কষিয়ে নেব। টমেটো কেচাপটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলেই চিকেনে যেটুকু জল আছে সেটুকু টেনে নেবে। তারপর চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা পরে দিলে এর ফ্লেভারটা চিকেনের সাথে মিশে খুব সুন্দর একটা স্বাদ তৈরি করে, তাই ক্যাপসিকামটা পরে দিলে খেতে আরও বেশি স্বাদ হয়। ক্যাপসিকামটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ক্যাপসিকামটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে গরম জল দিয়ে দেবো। জলের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে কস্তুরি মেথি দিয়ে দেব। যেহেতু এটা কস্তুরি মেথি চিকেন, তাই এতে আর গরম মশলা অ্যাড করব না। নামানোর আগে সামান্য কস্তুরি মেথি দিলাম, দিয়ে এবার চিকেনটা এরই সাথে একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার